আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, এই যে এখানে প্যানে আমি মাংস দেখাচ্ছি। এই মাংসগুলি হাত মাখা করে রান্না করব। এই যে মাংসগুলি আমি প্যানে যে নিয়েছি, এখন এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপরে আবার এই যে রসুন সামান্য কয়েকটা দানা, তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, এগুলি আমি দিয়ে দিলাম। এখন আমি যে গুঁড়ি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এই যে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপর আবার এই যে ছোটো এলাচ, বড় এলাচ, একটু জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে হালকা ভেজে বেটে গুঁড়া করেছিলাম, সেই গুঁড়াটিও দিয়ে দিলাম। এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলি আমি সুন্দর করে হাতে মেখে নিব। আমি এগুলি আস্তে করে মাংসগুলি একটু চেপে চেপে সুন্দর করে প্রায় 2-3 মিনিট ধরে এই মাংসগুলি আমি এভাবে মেখে নিব। এখন আমি যে এর মাখার আগে এখন আবার এই সয়াবিন তেল আর একটু সরিষার তেল দিয়ে নিব। তারপরে আমি আদা রসুন এখনও দিইনি। আদা রসুন পেস্টটা আমি একটু পরেই দিব, 2-3 মিনিট মেখে নিয়ে তারপরে আবার আদা রসুন পেস্ট দিয়েও মাখবো। মোট কথা এই প্রথম থেকে আদা রসুন পেস্ট দেওয়ার পর পর্যন্ত প্রায় 5-6 মিনিটের মতো আমি এগুলি আস্তে আস্তে সুন্দর করে মাখতেই থাকবো। তারপর মাখা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি ঢেকে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি এগুলি উঠাই দিব চুলার উপরে উঠাই দিব। চুলার উপরে আমি প্রথমে জালটা মিডিয়াম দিব, পরে জালটা একদম কম করে দিব। তারপরে এভাবেই মাংসের পানি দিয়ে আমার এভাবে অনেক মাংসের পানি বের হয়ে যাবে এবং ওই মাংসের পানি দিয়ে মাংস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ওই মাংস ওখানে কষাতে আমার মাংস ওই হালকা জালেই মাংসগুলি সুন্দর একদম হয়ে যাবে। এই যে মাংসগুলি উঠাই দিছিলাম, যাই হোক ওটা আমি দেখাইনি। এই মাংসের পানি বের হয়ে গেছিলো প্রচুর, ওই পানি দিয়ে মাংসগুলি আমার এই পর্যায়ে চলে আসছে। এভাবেই আমি মাংসগুলি কষাতে এই যে জালটা বন্ধ করে দিব, বাস আমার সুন্দর মাংসটা হয়ে যাবে। এভাবে হাতে মাখা মাংস এভাবে রান্না করে খেলে অনেক টেস্ট, অনেক মজা। আপনারা এভাবে করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে ভাই বোনরা। এই যে এখন আমি জালটা বন্ধ করে ফেলবো। এই যে মাংসটা আমার হয়েই আসছে, মাংসের পানি দিয়েই সুন্দর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এক ফোঁটা পানি দিইনি আমি এর মধ্যে। এই যে এই হাত মাখা মাংসটা পানি ছাড়া খেতে অনেক মজা। তো এই যে আমার মাংসর লাস্ট পরিস্থিতি এইটা। এই যে মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আমি বেশি ঝোলও রাখিনি, একদম আমি একটু মাখো ভুনাটা করে ফেলছি। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা এভাবে করে খাবেন, আমি আশা করি অনেক ভালো লাগবে। তো আমাকে সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।